কালীগঞ্জে গ্রামীণ সড়কের দুপাশের পতিত জমিতে বিনা চাষে শীতকালীন সবজি সমারোহ, কম খরচে বেশি লাভে হাসি ফুটেছে কৃষকদের মুখে। লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়কের দুপাশে দীর্ঘদিন ধরে পতিত পড়ে থাকা জমিতে বিনা চাষে শীতকালীন সবজি আবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা। অল্প খরচ ও কম পরিশ্রমে ভালো ফলন পাওয়ায় এসব কৃষক এখন আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এতে একদিকে যেমন পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে, অন্যদিকে স্থানীয়ভাবে সবজির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উদ্যোগ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাঁচা ও পাকা গ্রামীণ সড়কের দুপাশে এখন চোখে পড়ছে লাউ, কুমড়া, শিম, বরবটি, মিষ্টি কুমড়া, লাল শাক, পালং শাক, ধনেপাতা ও সরিষা শাক সহ নানা ধরনের শীতকালীন সবজি। এসব জমিতে চাষাবাদের জন্য ব্যবহার করা হয়নি আধুনিক কোনো যন্ত্রপাতি বা অতিরিক্ত রাসায়নিক সার। প্রাকৃতিকভাবে অল্প পরিচর্যাতেই মিলছে সন্তোষজনক ফলন। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে এসব জমি আগাছায় ভরে থাকতো অথবা অনাবাদি অবস্থায় পড়ে থাকতো, কিন্তু সম্প্রতি বাড়তি আয়ের আশায় তারা নিজের উদ্যোগে এসব পতিত জমিতে সবজি চাষ শুরু করেন। অনেক ক্ষেত্রে শুধু বীজ বপন করেই ফলন পাওয়া গেছে, আলাদা করে জমি চাষ বা সেচের প্রয়োজন হয়নি। কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের কৃষক আব্দুল মালেক বলেন, আগে রাস্তার পাশের এই জমিগুলোর কোনো মূল্য ছিল না, এখন অল্প খরচে শাকসবজি চাষ করে ভালো আয় করছি, বাজারে বিক্রি করে সংসারের খরচ চালাতে পারছি। একই এলাকায় কৃষক রেজাউল ইসলাম জানান, 13 জন কৃষকের মাধ্যমে প্রণোদনা উদ্বুদ্ধকরণের মাধ্যমে লাউ এবং মিষ্টি কুমড়া করেছি আর কি। এর মধ্যে লাউ হলো 10 জন, 3 জন হলো মিষ্টি কুমড়া। তো এখানে আমরা টোটাল 500 এ পর্যন্ত 500টি লাউ বিক্রি করেছি। প্রথম স্টেপে 200, পরের স্টেপে 300 টোটাল 45,000 টাকার মধ্যে পর্যন্ত বিক্রি হয়েছে। এবং আমাদের এখনো মিষ্টি কুমড়া আমরা এখনো বিক্রি করতে পারিনি। হয়তো বা বিনা চাষে এত ভালো ফলন হবে আগে ধারণা ছিল না। এখন নিজের জমির পাশাপাশি রাস্তার পাশের পতিত জমিতেও নিয়মিত সবজি আবাদ করছি। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, একদিকে লাউ, একদিকে মিষ্টি কুমড়া আবাদ করেছি। এখানে অনাবাদি প্রকল্পের আওতায় এবং প্রণোদনা কর্মসূচির সহায়তা নিয়ে এখানে 13 জন কৃষককে দিয়ে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি। এখানে এই রাস্তাটা আগে পড়েছিল, এই পড়ে থাকা জমিতেই আমরা এক পাশে লাউ, একদিকে মিষ্টি কুমড়া করেছি। এখানে এই 1 কিলোমিটার রাস্তার পাশাপাশি এখানে আমরা বিভিন্ন কার্যক্রম দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে হাত পরাগায়ন করে কীভাবে ফলন বৃদ্ধি করা যায়, তারপর সেক্সরন ফাঁদের আমরা ব্যবহার দেখেছি। লাউ এবং মিষ্টি কুমড়ার 1G, 2G, 3G কাটিং সম্পর্কে আমরা কৃষকদের অবগত করেছি এখানে। তাছাড়া মাচার নিচে যে জায়গাগুলো পড়ে আছে সেখানে মরিচ, টমেটো, এখানে বিভিন্ন ধরনের শাকসবজি আমরা আবাদ করেছি। আশা করি এখানকার যে কৃষক 1 কিলোমিটার রাস্তায় যে আবাদ করেছে, এটা যদি প্রতিটা জায়গায় এভাবে সবাই অনাবাদি জায়গাটা কাজে লাগায়, আশা করি বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা ব্যাপক পজিটিভ প্রভাব ফেলবে আশা করি। পতিত জমিকে চাষের আওতায় আনতে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি এলাকার মানুষের জন্য পুষ্টিকর সবজির সরবরাহ নিশ্চিত হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। কৃষি বিশেষজ্ঞদের মতে এ ধরনের উদ্যোগ পরিবেশ বান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থার একটি উজ্জ্বল উদাহরণ। পরিকল্পিতভাবে গ্রামীণ সড়কের পাশের পতিত জমি ব্যবহার করা গেলে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব। সব মিলিয়ে কালীগঞ্জ উপজেলার গ্রামীণ সড়কের দুপাশে বিনা চাষে শীতকালীন সবজি আবাদ এখন স্থানীয় কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। এই সফল উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য এলাকাতেও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে বলে মনে করছেন সচেতন মহল। মোহাম্মদ ওয়াদুদ আহমেদ মিলু, লালমনিরহাট।